আচ্ছা আচ্ছা। আরেকটা ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করে দেই। এটা হলো, হ্যাঁ রেকর্ড দিচ্ছি। এটা হলো ডেভেলপার জুন, এই ওয়েবসাইট। এই যেটা প্রথমটা ডেভেলপার জুন। এখানে এই যে প্রিমিয়াম যে প্লাগইন গুলো আছে যেটা কিনতে হয়, দেখবো আমরা এলিমেন্ট প্রোটা আজকে দেখবো। এখন প্রোটা কোথায় পাবেন? প্রোটা তো কিনতে হবে টাকা পয়সা খরচ করে। এই ওয়েবসাইটে, এটা হচ্ছে আমাদের বাংলাদেশে এক ভাইয়ের, ওনার নাম মিনহাজুল আসিফ ভাই, গুডম্যান বিডির উনি পরিচালক। উনি এই সাইটটা করছে এখান থেকে ফ্রিতে নেওয়ার জন্য। এই যে এখানে যাবেন, দেখেন এই যে এলিমেন্টর কিট, তারপরে অল-ইন-ওয়ান টিউটর এলএমএস আছে। টিউটর এলএমএস প্রোটা হলো, আমরা কিন্তু শুধু ই কমার্স সাইটটা বানানো শিখছি আর পোর্টফোলিওটা বানানো শিখছি। আমরা লার্নিং ম্যানেজমেন্ট ওয়েবসাইট বানানো শিখবো, যেটার মাধ্যমে মনে করেন আপনাদের মধ্যে কেউ হয়তো কবিতা আবৃত্তি করতে পারেন, কারো প্রতিভা আছে, তুমি লিখতে পারো। এখন অনলাইনে কিছু কোর্স বিক্রি করা যায়, রেকর্ডেড কোর্স। যেমন সিলেবাস অনুযায়ী তুমি কোর্সটা করবা, রেকর্ড করে ওই ওয়েবসাইট আপলোড করবা, সেটা মানুষজন কিনবে, বিকাশে টাকা দিয়ে অটোমেটিক তার ড্যাশবোর্ডে ওই জায়গায় যাবে। যাওয়ার পর সে সেখান থেকে অ্যাক্সেস করতে পারবে। বুঝতে পারছো? এটা একটু দেখাই, হ্যাঁ কেমন। এ পর্যন্ত এমন এমন কেউ আছে যে অনলাইন থেকে ক্লাস কিনে আপনারা ক্লাস করছেন? কেউ আছেন এরকম রেকর্ডেড করছেন না? আচ্ছা, তাহলে তো বুঝবেন। এই যে মনে করেন আমি এতে গেলাম, ডেভ নাহিয়ান নাহিয়ান ডট কম। এই যে আব্দুল্লাহ নাহিয়ান ভাই আছে, ওই যে একটা প্লাগইন দেখালাম না, ওনার প্লাগইন, ওনার একটা কোর্স আমার কিনা আছে। আমি যদি যাই ড্যাশবোর্ডে, এই যে এখন লগ ইন করবো, লগ ইন করলে সে কিন্তু এটা অনলাইনে রেকর্ড করে কোর্সগুলো দিয়ে রাখছে। এখন সে যত সেল হবে তত তার ইনকাম হবে, মানুষজন দেখতে পারে। আমি এখন আমার ইমেল পাসওয়ার্ডটা দিয়ে যদি আমি লগ ইন করি, এই যে আমি কোর্সে গেলাম, যাওয়ার পর এই পাসওয়ার্ড, এই যে দেখেন ওয়েবসাইটে আসলাম। আচ্ছা, এটা পরে দেখবো না। তাহলে এখান থেকে ডেভেলপার জুম থেকে আমরা প্রিমিয়াম প্লাগইন গুলা এই জায়গায় এখান থেকে নিতে পারি। দেখেন এখানে এলিমেন্টর নামে একটা প্লাগইন আছে, এলিমেন্টর প্রো নামে, নিচে যাবেন। এই যে এলিমেন্টর প্রো ফ্রি ডাউনলোড, বুঝতে পারছেন? এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এখান থেকে কি লেখা আছে এগুলো একটু দেখবেন, দেখার পর নিচে আসবেন। নিচে এসে আহ, এই যে এলিমেন্টর প্রো ফ্রি ডাউনলোড, একটু লিঙ্কটা খুঁজে হতে পারে, এভাবে দেখবেন যে কোথায় আছে লেখাটা, কোথায় ডাউনলোড লিঙ্কটা কোথায় দিছে। এই যে ডাউনলোড নাও, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে মেগা ফাইলে সে প্লাগইনটা দিয়ে দিছে। এটা আমরা এলিমেন্টর প্রোটা ডাউনলোড করলাম। এই যে এলিমেন্টর প্রো, এই ডাউনলোডটা কোথায়? এই এই যে ডাউনলোড, ডাউনলোড হচ্ছে, হ্যাঁ এই যে ডাউনলোড হচ্ছে।
এই যে ডাউনলোড হলো, এটা কি এলিমেন্টর প্রোটা ডাউনলোড করলাম। আমি এখন আমার এই যে ওয়েবসাইটটাতে যাই, ক্রিয়েটিভ ওমেন UX.com, এখানে লগ ইন করি। লগ ইন করে আমার ওয়েবসাইটটা আমি একদম ফ্রেশ করে দেখি। এই যে এখানে কি কি আছে দেখি, এখানে কিছু পোস্ট আছে, এখানে কিছু পোস্ট করা আছে এই ওয়েবসাইটটাতে। আমরা এলিমেন্টরের বাকি কাজগুলো আজকে আমরা শেষ করব। কিছু পোস্ট করা আছে, তারপরে এরপর আরেকটু নিচে যাই, অ্যাপিয়ারেন্স থেকে থিমটা দেখি কি থিমটা আছে এখানে। এখানে হ্যালো এলিমেন্টর থিমটাই আমার আছে। প্লাগইনে যাই, প্লাগইনে কোনটা কোনটা আছে, প্লাগইনে কোনো কিছু নেই। আমার ওয়েবসাইটে বর্তমানে হচ্ছে এরকম, সবাই একটু দেখেন, সবাই একটু এদিকে দেখেন। এই যেটা হচ্ছে আমার বর্তমান এ ভাই, লাইন একটাও ঠিক নাই, চার্জ আসতেছে না যে, দেখুন একটাও তো ঠিক হচ্ছে না। আচ্ছা, এখানে এই যে এরকম আমার ওয়েবসাইটে বর্তমানে দেখেন, এরকম না, এই ঠিকানায় গেলে এরকম। এখন এই যে লাইনটা আসতেছে না যে, বন্ধ হয়ে যাবে। ও ওখানে বন্ধ আছে, ওই পাশে সুইচটা দেন তো ইয়ে। না ওটা আগে করে না, অনলাইন যেটা ছিল সেটাতে দেন। হ্যাঁ ওটা এর আগে মানে ছবি ওটা পাঠাইছি তো, সবগুলো করুন দেবো। কোনটা জানি, নাবিলা না, এদিকে তো মোটামুটি আছে আপনার। আচ্ছা, এই করুন, এখান থেকে দুইটা দেন, এখান থেকে দুইটা দিয়ে আর এখান থেকে একটা দেন। আচ্ছা, প্লাগইনে গেলাম, প্লাগইন থেকে প্রথমে আমি এলিমেন্টরটা আমি নিয়ে আসবো। প্লাগইন থেকে প্রথমে এলিমেন্টরটা নিয়ে আসবো। আপনার নাম জানি কি? হ্যাঁ, সুমাইয়া। কতজন গুনেন তো এলিমেন্টর? হবে এটা বেশ। হ্যাঁ, এদিকে ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এলিমেন্টরটা আমি 15 জন না, 15 জন, 3 জন নাই, 17 আর 2 জন, সুজন একজন, রেশমি আপা একজন। এই আসছে দেন তো। হুম? ওকে, তাহলে এলিমেন্টরটা আমরা ইনস্টল করলাম। এখন দেখেন, আজকে আমরা আরো কিছু প্লাগইন নিয়ে কাজ করব। হেডার ফুটার করার জন্য আমাদের আরো একটা প্লাগইন লাগবে। এই প্লাগইনের নামটা হলো, এই যে এলিমেন্টর। হ্যাঁ, এটির ভিতরে কিন্তু হেডার ফুটারটা নাই, বুঝছেন? আমরা আরেকটা প্লাগইন ইনস্টল করব। সেই প্লাগইনের নাম হলো, এখানে সার্চ দিবেন যে
এই হেডার ফুটার লিখলো এলিমেন্টর 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 এলিমেন্টরটা দিলে এখানে চলে আসবে। আজকে 2টা পর্যন্ত দেবো, সমস্যা নেই। প্লিজ ম্যাডাম কখন আসে, এর ফোন দেই। এখানে এই জায়গা থেকে আরো আমরা কয়েকটা প্লাগইন ইনস্টল করি। এলিমেন্টর হেডার, আসসালামু আলাইকুম স্যার। ওই যে স্যার কি আসবে? আসছে সবাই? হ্যাঁ হ্যাঁ আসছে সবাই, নিয়ে এসে। আচ্ছা, আসসালাম। ওটা থাক, এই রাখেন, সমস্যা নেই। ব্যাকআপ নাই না আপনাদের তো? আচ্ছা, এই যে দেখেন, আমাকে হেডার ফুটারের জন্য এলিমেন্টর কিট এটাও ব্যবহার করতে পারি। তারপরে এই যে আলটিমেট অ্যাডন এই প্লাগইনটা দিয়েও আমরা ব্যবহার করতে পারি। আমরা এই প্লাগইনটার কাজটা জানি কি, আমাদের জানা আছে এটা স্টার্টার টেমপ্লেটের। আচ্ছা, এটা আমরা নেই, হ্যাঁ। এরপরে আই, হ্যাঁ, এপিআরএস থেকে শুধু থিম, ওটা হলো আপনার থিমের উপর। আপনি যদি ওই থিম, এটা ওখানে তো আছে, ওটার ভিতরে আছে, এটা না, এটা হলো ওই ওই থিম না, এটা অন্য থিম। মানে অনেকগুলা থিমের মধ্যে থাকে, ডিফল্ট ভাবে থাকে আর কি। তো আমি ইনস্টল এই যে 2টা প্লাগইন ইনস্টল করলাম। একটা হলো এলিমেন্টর কিট নামে, কিট। আর একটা করছি হলো এলিমেন্টর স্টার্টার টেমপ্লেট, এটা নামে আর কি। মনে করেন আমি কিন্তু আমার ওয়েবসাইট কোনো ডিজাইন এখনো করি নাই, আমি প্রথমেই হেডার ফুটারটাকে ডিজাইন করে নিব। হেডারের মধ্যে আসলে কি কি থাকে বলুন তো একজন দেখি, কে বলুন তো দেখি। লোগো থাকে, মেনু থাকে, উপরেই থাকে আর কি। তাহলে আমি প্রথমে ডিজাইন করি, আমি এলিমেন্টর কিটে যাব। এলিমেন্টর কিটে যাওয়ার পরে হেডার ফুটার লেখা আছে এই জায়গায়। অথবা এই যে এখান থেকে যদি যাই, টেমপ্লেট থেকেও আমরা করতে পারি। আচ্ছা দেখেন, আমরা এলিমেন্টর কিটের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে হেডার ফুটার, এখানে ক্লিক করলাম। এই জায়গা থেকে এলিমেন্টর কিটে আসার পরে এখানে হালকা কিছু কাজ করতে হবে। যেমন এই যে নিচে এসে এখানে আর কোনটা কোন অপশন, ইমেজ অ্যাকর্ডিং, এটা আমার দরকার, এটাই করে দিলাম। বিজনেস আওয়ারটা অ্যাড করতে পারি। ব্যাক টু টপ, এই যে নিচে একটাই থাকবে, এটাও করতে পারি। তারপরে একটা চার্টের জন্য টেবিল প্রেস,
এটা দরকার নাই। এই মোটামুটি এগুলা হলে চলে। এখন নিচে এসে নেক্সটে ক্লিক করবো আমি। নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আবার নেক্সটে যাব। আবার নেক্সটে যাওয়ার পর এই জায়গায় আনলক অল ও আনলক অল এন্ড কন্টিনিউ, এখানে যা আছে সবগুলো আমি করে দেবো। এটা কি এআই কন্টেন্ট এসইও পপ আপ বিল্ডার দরকার নেই, কন্টিনিউ করি শুধু। অথবা আমি এই জায়গা থেকে এই যে উইজেট বিল্ডারে ক্লিক করব, উইজেট বিল্ডার। এদিকে না, এর ভিতরে ঢুকে আসছে। আচ্ছা, এখান থেকে যাওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পর আবার নেক্সটে ক্লিক করি। আবার নেক্সট ক্লিক করার পর আবার কন্টিনিউ করি বা আনলক করতে পারি, আবার করি। এরপরে এখানেও নেক্সট স্টেপ। তারপরে হলো কমপ্লিট সেটআপ। এটা আমি কোনটাতে কাজ করলাম বলেন? এলিমেন্টর কিট যে দিছিলাম প্লাগইন, এখানে আমরা আজকে যে বেশ কিছু সেকশন, কিভাবে প্রাইসিং গুলা করে, কিভাবে বিভিন্ন ইমেজ ক্যারোসেল করে, তারপরে কিভাবে গ্যালারি বানা, এগুলো আজকে দেখবো। গ্যালারিটা দেখেছি। আচ্ছা আচ্ছা। আরে বিষয়টা বুঝতেছে না। তুমি এই যে হোয়াটসঅ্যাপে গেলা নাকি? হ্যাঁ, এখানে লিখে দিবা, টাইপ করবা, লিখে দিবা তাবাসসুম ইয়ের কোর্স করে ফেলছে, এখনো যদি এই কথা বলে তাহলে কেমন হবে? হিমু হিমু তো ভালো আগাইছে, তারপরেও এই জিনিসটা বুঝতেছে না। আপনি আপনি গ্রুপে কি আমাকে সালাম দিতে পারবেন? গ্রুপে হিমু কোথায়? হিমু গ্রুপে সালাম দিতে পারবেন না? তাহলে সালাম দিতে পারলে তো ওই ইটও দিতে পারবেন, আপনি ওয়েবসাইটও দিতে পারবেন। না, সে প্রোডাক্ট হিসেবে পাহাড় দিছে না। আমার কথা ঠিক আছে না? গো টু ড্যাশবোর্ড। ওকে, আমার এলিমেন্টর কিট এটা সম্পূর্ণ কমপ্লিট। এখন আমি যে হেডার ফুডারে যাব, এই যে এলিমেন্টর কিট এখানে এসে আজকে ম্যাডাম আসলে আপনারা যে বানাইছেন এগুলো দেখাবো, এই যে গ্রুপে যারা যারা যাদেরটা হয়েছে দেন যে। আচ্ছা, এরপরে এই যে মডিউল যা আছে, এখানে মডিউল বা উইজের এখানে আমরা ক্লিক করি। ক্লিক করে এখানে সবগুলো এনাবল করে দেই। তারপরে উইজেট দিলাম, মডিউল দিলাম, এখান থেকে সব এনাবল করে দিলাম। সেভ চেঞ্জ করলাম, সেভ চেঞ্জ করলাম। দেখেন আমি এখন হেডার ফুটারে যাব, হেডার ফুটার। এই যে এখানে এখানে কি আছে দেখেন, নো টেমপ্লেট ফাউন্ড, কোনো টেমপ্লেট এখানে নেই। আমি কি করব এখানে বলেন? হেডার, হেডারটা ক্লিক করব। ক্লিক করার পর অ্যাড নিউ টেমপ্লেট, অ্যাড নিউ টেমপ্লেট আমি যাব। অ্যাড কোথায়? এই যে অ্যাড নিউ টেমপ্লেট। অ্যাড নিউ টেমপ্লেট যে এখানে আমি লিখে দিব যে হেডার, হেডার লিখে দিলাম। টাইপের মধ্যেও থাকবে কি হেডার থাকবে।
এখানে আমরা দিতে পারি যে মেন হেডারও দিতে পারে, যেখানে যেটা দিতে পারেন। মেন হেডার, মেন হেডার, ওকে। এখানে একটা জিনিস আছে, এটা হলো আপনাদের অ্যাক্টিভ করতে হবে। এখানে এই যেখানে অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ আমি অফ অন করলাম, ওকে। এখন এডিট কন্টেন্ট, আমি এটা সেভ চেঞ্জ বা এডিট কন্টেন্ট দিলেও হয়ে যাবে। এডিট কন্টেন্টে আমি যাব, এডিট কন্টেন্টে গেলাম, এই চলে গেল, এডিটে গেলাম, যাওয়ার পরে এই যেখানে এডিট কন্টেন্টে গেলাম, ইতি পরে দিচ্ছেন না, আমি ইমেলটা দেই আপনাদের কাছে। একটা মেল চেক করলে একটা পাবেন, লিঙ্ক পাবেন। মোবাইলে বানানো যা, এই যে দেখেন এখানে চলে আসছে। আমি কি করলাম আবার একটু আপনাদের মনে করাই দেই। ইলেমেন্টর কিট আমি সব ওপেন করে, ওখানে হেডার এবং ফুটার ছিল, আমি হেডারে ক্লিক করে এখানে চলে আসছে। এখন এই জায়গা থেকে আমি কোনো নিব না, টেমপ্লেট নেব না, সরাসরি বানাবো আমরা। যে আমরা কিরকম বানাবো, আমাদের প্রথমে হেডারে থাকবে একটা থাকবে, পেন্ট। আচ্ছা, এই জায়গা থেকে আমি প্রথমে এটা নিলাম, এক কলমের একটা নেই। এই জায়গায় নেওয়ার পর প্রথমে এটাকে আমি একটা কালার দেই, কালারটা দেব, কালারটা হলো ভালো কালার আনার জন্য ফ্ল্যাট ইউআই কালার, এখানে যাব, ফ্ল্যাট ইউআই কালারে যাব। এই জায়গা থেকে আমি ভালো একটা কালার নেই, যেমন হেডার যেহেতু এই যে এইটা নিলাম, এই কালারটা উপরে থাকবে। এখন এই যে সেকশনটা নিলাম, এই সেকশন, এটা কন্টেইনার, এই কন্টেইনারকে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিই, স্টাইল, স্টাইল থেকে কালার, একটা কালার দিলাম। দেখেন উপরে কিছু পেডিং আছে, এই যে পেডিং দেখা যাচ্ছে না, পেডিং আছে, আমি পেডিংটাকে জিরো করে দিই, জিরো করলাম, এটাও জিরো করলাম। এখন আমার এতটুকু, এটা হচ্ছে আমার হেডার। তো আমি এই জায়গায় কিছুই দেবো, আমার কিছু লোকেশনটা থাকবে, তারপরে আমার হলো ইমেল থাকবে, মোবাইল নাম্বারটা থাকবে। এটার জন্য আমি লিস্ট নিতে পারি, লিস্ট, আইকন লিস্টে নিতে পারি। আইকন লিস্টে গেলাম, আইকন লিস্টে যাওয়ার পরে এই জায়গায় আমি লিখবো যে মোবাইল নাম্বার, মোবাইল বলতে 01711038358, এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার। যেহেতু ইন্টারন্যাশনাল চিন্তা করি এই জন্য কান্ট্রি কোডটা দিলাম। এই জায়গায় মোবাইলের আইকনটা নিয়ে আসবো, কল, কল, এই যে এটা নিয়ে আসলাম। এরপরে আরেকটা আছে, এই জায়গায় দিব ইমেল, your@gmail.com, এটা আমার ইমেল। তারপরে আছে লোকেশন, লোকেশন হলো নিউ মার্কেট, নিউ মার্কেট, শেরপুর টাউন, শেরপুর। এখানে দিলাম ম্যাপ, ম্যাপ।
এই যে ম্যাপে দিলাম। দেখেন এখন এই যে নাম না জানলে কি দরকার আপনার, মনে করেন আপনার একটা মানুষ দরকার নাকি, তো মানুষ দরকার, এখানে যাবেন, একে খুঁজবেন, আস্তে আস্তে করে খুঁজবেন। মানে আপনি তো আর এতদিন কাজ করেন না, বেশি একটা কাজ করতে যাবেন, যেমন আমি মানুষ দরকার, মানুষ হলো আমি যদি লিখে এখন ম্যান, আসতেছে না, এই ম্যানও আসছে। ম্যান যদি না পান দেখবেন ইউজার, ইউজার চলে আসছে। লোকেশন, লোকেশন লিখবেন, ঘাটাঘাটি করতে হবে। আপনি স্টার দরকার, স্টার লিখবেন, এই যে স্টার আছে। বুক দরকার, এই যে বুক আছে। ঠিক আছে, ফাইল দরকার, ফাইল আছে। লিঙ্ক দরকার। মোটামুটি আপনাকে কাজ করতে হবে। এখন এই যে এখানে নিউ মার্কেট লিখলাম, ম্যাপ দিলাম, এটা কালারটা একটু কেমন দেখা যাচ্ছে না? সাদা দরকার এখানে, নাকি বলেন? আমি স্টাইলে গেলাম, কোনটার স্টাইলে? আইকন লিস্টের স্টাইলে। আইকন, প্রথমে আমি আইকনটা চেঞ্জ করে আইকনে ক্লিক করলাম। আইকন থেকে কালারটা আমি সাদা করে দেই, কালারটা সাদা করলাম। সাইজটা একটু বড় করে দিই, সাইজটা বড় করলাম 20। এখন আইকনটা শেষ, আমি এখন টেক্সটে যাই। টেক্সট থেকে এই যে সাদা করে দিলাম, এই যে সাদা আছে। এখন এটা এক লাইনে হলো সুন্দর দেখা যেত না? নিচে নিচে না থেকে এটা এক লাইন করার জন্য আবার কোন টেনে যাবেন, এই যে এখানে দেখেন এই যে থ্রি ডট আছে, এটা ক্লিক করবেন। এই যে এক লাইন হয়ে গেছে। একটা এর নিচে আরো আমরা দিয়ে দেব। এখন এক লাইন যে হয়ে গেল, তাহলে কিন্তু জায়গাটা খুব কম, আর একটু পেডিং দিয়ে বাড়াইতে হবে। যেহেতু আমি পেডিংটা আমি 0 করছিলাম, আবার কন্টেনারে ক্লিক করলাম, আবার অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে উপরে আমি 10 পিক্সেল পেডিং দিই, নিচেও দিলাম 10 পিক্সেল। এটা আমার থাকলো। এখন এই জায়গায় লেখাগুলো মনে আর একটু বড় হলে ভালো হতো। টেক্সটটা, টেক্সটের লেখাটা আর একটু বড় করে দেই। আমি টাইপোগ্রাফিতে গেলাম, টাইপোগ্রাফি থেকে এটা রোবটও আছে, আমি দিলাম পপিন, পপিন্স, পপিন্স দিলাম। সাইজটা দিব 16, তো আরেকটু দিতে পারি। Then এটা একটা থাকলো। Then আমি আরেকটা সেকশন নেই, আরেকটা সেকশন নিলাম। নেয়ার পর এখানে নিলাম, এটারও আমি আর একটা কালার দিব, এই যে এই কালারটা, এই যে এটা ডার্ক এই কালারটা দিয়ে স্টাইল, স্টাইল থেকে ওকে। এখন এই জায়গায় আমাকে একটা লোগো রাখতে হবে, আর একটা মেনু রাখতে হবে, নাকি বলেন? এই জায়গায় মেনু থাকে না? যেমন যদি আমার পার্সোনালটাতে যদি যাই, এই যে একটা মেনু আছে দেখেন, এই পাশে একটা লোগো, এই পাশে একটা মেনু আছে, এখানে কিছু সোশ্যাল মিডিয়াও আছে। আমরা এটা দিতে পারি। এটা কিভাবে দিব? এই মেন যে একটা কন্টেন্ট নিলাম, এর ভিতরে আরো তিনটা আমরা কন্টেনার নিব, তিনটা কন্টেনার নিব। অথবা আমরা একটা দিয়ে তিনটা করতে পারবো। কিভাবে? এই যে ডিরেকশন চেঞ্জ করে দিয়ে, তাহলে আমি প্রথমে আমি একটা ইমেজ নিয়ে আসি, অথবা এই ইমেজটা কিভাবে নিয়ে আসি, এভাবে করতে পারি। লোগো, সাইড লোগো এখন আসবে না, আমরা তাহলে ইমেজ নিয়ে আসি। ইমেজ, ইমেজ নিয়ে আসি, ছোট্ট একটা ইমেজ দেই। ইমেজ মনে হয় বেশি একটা নাই এখানে, বড় বড়। এই যে এটা একটা লোগো, এলিমেন্টর, এটা আমরা একটা লোগো হিসেবে নিলাম। লোগোটা নিয়ে আসলাম। লোগোটা নিয়ে আসার পর এটাকে যদি আমি আবার একটু ছোট করে দিই, এটা ছোট করে দেই, এই যে থাম্বনেইল, এই সাইজটা করে দিই, এটা করলাম। এটাকে, এটাকে এখন এক সাইড আনতে হবে।
তো সবচেয়ে ভালো হয় এর ভিতরে আমি যদি 3টা কন্টেইনার নিই, এটা সবচেয়ে ভালো হয়। আমি এর ভিতরে 3টা কন্টেইনার নিলাম। কন্টেইনার একটা, এই কন্টেইনার একটা, দুইটা, নিচে নিচে আসতেছে, পাশাপাশি কিভাবে আনবো? এই তিনটার প্যারেন্টকে, হ্যাঁ, এই তিনটার প্যারেন্টকে লেআউট থেকে এখানে চিনাই দিতে হবে। লেআউট থেকে চিনাই দিতে হবে, এই যেখানে, এই চলে আসছে। এখন এই জায়গায় আমি একটা ইমেজ দিব। ইমেজ, ইমেজ দিলাম। ইমেজটা নিয়ে আসি। ইমেজ দিলাম। এটা ছোট, সাইজটা ছোট করে দেই, লার্জ আছে, আমি এখানে থাম্বনেল 150 করলাম। এই জায়গায় আমি এখন মেনু গুলা দিব। এখন মেনু যে দিব, মেনু তো আমার বানানো নাই। এখন যদি এখানে ক্লিক করি যে মেনু, ন্যাপ, এটা হচ্ছে কি ন্যাপ বার, ন্যাপ বার থেকে ন্যাপ মেনু, এই যে ন্যাপ মেনু এখানে দিলাম। কিন্তু দেখেন এখানে কোনো মেনু নাই, এই জায়গায় মেনু নাই, এখানে মেনু নেই। তো আমি এটা কেটে দেই, আগে একটা মেনু বানাই নিয়ে আসি। এটা পাবলিশ করলাম এতটুকু। মেনু বানানোর জন্য আমাদের কিছু পেজ বানাইতে হবে। পেজ বানানো ছাড়াও মেনু বানানো যায়। আমরা অন্তত 2-3টা পেজ বানাই। পেজে গেলাম, পেজে যাওয়ার পর আহ, একটা পেজ এখানে আছে অ্যাবাউট ক্রিয়েট উমেন, এটা থাকুক, আউট সার্ভিসটা থাকুক। আরেকটা পেজ মানে হোম নামে একটা পেজ বানাই। একটু দেরি করতেছি। আচ্ছা, এটা দেরি করলে আমরা আরেক ভাবে করতে পারি। ওকে, এগুলো কেটে দেই। কেটে দিয়ে এখানে লিখে দেই হোম। হোম পাবলিশ করলাম, পাবলিশ। আবার লিখি, আবার লিখি কন্টাক্ট। আবার লিখি অ্যাড পেজ কন্টাক্ট। এখানে হোম লিখছিলাম, এখন লিখি কন্টাক্ট। কন্টাক্ট, ওকে। বাস, আমার এখানে এই আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করে আমি এই জায়গা থেকে এখন অ্যাপিয়ারেন্স যাব। অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব। মেনু, এই যে মেনুতে গেলাম। এই মেনুতে ক্লিক করার পরে এখানে কি লেখেন, ক্রিয়েট ইউর ফার্স্ট মেনু। মেনু আগে আমাদের একটা মেনুর একটা নাম দিতে হবে। মেনু আইটেমগুলো কিন্তু পরে। এ পোলাপান মাথায় ঢুকতেছে নাকি মাথার উপরে দিয়ে যাইতেছে বললেন? ওকে, আমি একটা মেনু নাম দিই, মেন মেনু। মেন মেনু দিয়ে দেখেন ক্রিয়েট মেনু দিলাম। ক্রিয়েট, গিভ ইউর মেনু এ নেম
দেন ক্লিক ক্রিয়েট মেনু, ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর এই মেনুটা হবে কি হেডারের জন্য। ফুটারের জন্য কিছু মেনু থাকে, একটা মেনু করলাম হেডারের জন্য। এখন এই জায়গায় আমি এই ভিউ অল, তারপরে সিলেক্ট অল, এগুলো হচ্ছে আমার পেজ যেগুলো আছে, পেজগুলা মেনু হিসেবে আসবে। পেজ, হ্যাঁ, কিন্তু পেজ ছাড়াও আমার আরো কিছু লাগবে। যেমন আমি কন্ট্রাক্ট, এই যে এখানে এই কাস্টম লিংকে যাব, লিংকে গিয়ে এখানে আমি একটা হ্যাশ হ্যাশ দিব, এখানে একটা মেনু নাম দিব যে অ্যাবাউট আস, অ্যাবাউট আস। হ্যাশটা এটা ইউআরএল, ইউআরএল যেহেতু নাই সেজন্য হ্যাশটা দিব, মানে ইউআরএল এর পরিবর্তে হ্যাশটা আর কি, মানে কোথাও যাবে না আর কি। এখানে যদি দিতাম ক্লিক করলে কোথাও যাবে। আর যেমন আমি আবার বুঝাই আপনাকে, ক্লিক করলাম, এখানে দিলাম, এখানে আবার দিব। হ্যাঁ, আমি হ্যাশ পরিবর্তে আমি ফেসবুকের ঠিকানাটা আমি দিই, ফেসবুকেরটা দেই, ফেসবুকের ঠিকানাটা দিই, ফেসবুকটা দিলাম। https/ফেসবুকটা দিলাম। এখন এখানে যদি দিই ফেসবুক, এটাও দিলাম। তারপরে আরেকটা দিলাম, লিখলাম। এখন পেজ নাই, পেজ আমরা পরে বানাবো, এখানে আরেকটা দিলাম টিম, টিম নামে। এটা হলো আমার মেনু, এটা হলো আমার মেনু। এই জায়গা থেকে এখন আমাকে মেনুটা আনতে হবে। ন্যাভ নামে একটা অপশন আছে, এটা নিয়ে আসবো। এই যে ন্যাভ দিয়ে এখানে দিলাম, দেওয়ার পর এই জায়গায় এখন যদি ক্লিক করি, তার মানে এটা আমাকে রিলোড করতে হবে। এটা রিলোড দেই, সেভ করার পরে রিলোড দিতে হয়। এই যেটা হচ্ছে আমার, এগুলো হচ্ছে আমার মেনু। এপিএনএস থেকে মেনু কি মেনু মেনু বানাইলাম, আমি এটা রিরুট দেই। আসছে না? আপনারা বিভিন্ন সেকশন নিয়ে এই যে এখান থেকে সবগুলাই আপনারা কাজ করবেন। বেসিকে কি কি আছে, তারপর আরো এলিমেন্ট কিটে কি কি আছে, সবগুলা প্র্যাকটিস করবেন এখানে। আচ্ছা, এই জায়গা থেকে আমি ন্যাভ মেনুটা নিয়ে আসছি, ন্যাভটা নিয়ে আসবো। দেখেন, এই জায়গায় আমি এখন মেনুটা নিয়ে আসবো। মেনুটা আনার জন্য আমি এই ন্যাভ 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 বারটা নিয়ে আসি, এই যে এখানে ক্লিক করলাম। এই জায়গায় দেখেন, এখানে ক্লিক করলে এখন এই যে মেনুটা আমরা চলে আসছে, আগে কিন্তু আসে নাই।
আমি যদি আরো মেনু করি ফুটার নামে বা অন্য কিছু, এটাও এখানে শো করবে। আমি এখানে ক্লিক করলাম মেনুটা, এই যে চলে আসছে আমার মেনুটা। এখন লেফট থেকে হবে এই জায়গায় ইমেজের পরিবর্তে আমরা এটা কিন্তু জায়গা অনেক অনেক অনেকখানি জায়গা নিচ্ছে। আমরা এটা ছোট করে দিই, এটাকে আমরা একটু এই কলামটাকে ছোট করি, কলামটাকে আমরা ছোট করি। এটা হলাম কত পার্সেন্ট থাকলো, 10%। আচ্ছা, এখানে ইমেজের পরিবর্তে আমরা একটা নামও দিতে পারি, যেহেতু আমাদের ওয়েবসাইট নাম কি ক্রিয়েটিভ উমেন, তাহলে ক্রিয়েটিভ উমেনের প্রথম অক্ষর সি এবং ডাব্লিউ এটি দিলে তো আছে, বাস এটা আমাদের লোগো হলো আর কি, ক্রিয়েটিভ উমেন। এটিকে আমরা একটু ডিজাইন করি। ডিজাইনের জন্য কালার আমরা একটা ভালো একটা কালার নেই, একটা লাইট একটা কালার নিলাম, অথবা সাদাটাও নিতে পারি। নিয়ে টাইপোগ্রাফি থেকে আমরা আলাদা একটা ফন্ট নিয়ে আসি, এখানে ক্লিক করলাম। এই যে এই জায়গায় আমরা খুঁজবো, এই জায়গায় আমরা খুঁজবো যে ভালো এই ফন্টটা দিলাম, একটু ব্যতিক্রম হলো না? এটা আমি বোল্ড করে দিই, বোল্ড, বোল্ড। এখন এটি দেখা যাচ্ছে না, এটাও আমাদের সাদা করতে হবে। তাহলে এখানে জায়গা নিলাম, এখানেও আর একটু জায়গা নেই, এখানে আমরা একটা সোশ্যাল লিঙ্ক বলে দেবো, এখানে আরো ছোট করি। এটা এভাবে ধরে এখান থেকে আমরা আবার একটু ছোট করতে পারি, এটা আরো এদিকে টান দেব, এদিকে টান দেব, টান দিলে এখানে 55 আছে, আমরা আরেকটু বড় করি, এখানে 80 দেই, না 70 দেই। 100% মধ্যে এখানে 10, এখানে 70, আর কত থাকলো? 20। আচ্ছা 20 ওখানে থাকলো। এখন এটাকে সাদা করব কিভাবে দেখেন, এই যে ন্যাভ মেনু যে আছে, ন্যাভ মেনুটা সিলেক্ট করব। সিলেক্ট করতে ভুল করা যাবে না কিন্তু, আমি কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু আমার কন্টেনার সিলেক্ট করলাম, আমি এখানে হবে না, আমি এই জায়গাটাতে আমি সিলেক্ট করব, এই জায়গাটা সিলেক্ট করার পর এখানে স্টাইল, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ, এটা দরকার নাই, মোবাইল, আমি কালারটা নেই, মেনু আইটেম, মেনু আইটেমের কালারটা চেঞ্জ করি। জি, মেনু আইটেম, এই যে কালো আছে, কালোটাকে আমি সাদা করে দিই। এভাবে করতে পারি, এখানে লিখেও দিতে পারে সাদার কি 6টা, 6টা দিলাম, সাদা হয়ে গেছে। এখন আহ, আমরা আরেকটু সাইজটা একটু বড় করে দিই, টাইপোগ্রাফিতে যাইতে হবে। টাইপোগ্রাফিতে যাওয়ার পর এই জায়গা থেকে একটা ফন্টের নাম বলেন দেখি। হ্যাঁ, রেলওয়ে, হ্যাঁ এটা ভালো মনে হচ্ছে আপনাদের, না রেলওয়ে, এই যে রেলওয়ে, এটা দিলাম। এটা দেওয়ার পর এখানে একটা সাইজ দেই, 15 দিলে কত হয়, ওকে, এতটুকু দিলাম। দেওয়ার পর এখানে নর্মালি থাকো, অথবা বোল্ড দিতে পারি। এরপরে দেখেন হুবার, হুবার সম্পর্কে ধারণা দিয়েছিলাম, হুবার করছেন না? তো এখানে একটা হুবার অ্যাড করে দেই, যে এখানে হুবার করলে কি হবে, কি আসবে। হুবার করলে এখানে রেড কালার আসবে, এই যে রেড কালার আসতেছে। অথবা আমি হুবার করলে আমরা অন্য কিছু দেখাতে পারি। আচ্ছা রেড কালার থাকবে। আচ্ছা এটা মেনু গেল, এই জায়গায় আমরা একটা সোশ্যাল লিঙ্ক দিতে পারি। এখানে সার্চ দেই সোশ্যাল, এই সোশ্যাল আইকন, আইকন গুলা বা সোশ্যাল আইকন একটু দিতে যে কোনো, বা সোশ্যাল শেয়ার লিঙ্ক, সোশ্যাল আইকন দিলাম, সোশ্যাল আইকন এখানে এই জায়গায় দিলাম। এই দেখেন 3টে আসছে, আপনি আরো নিতে পারবেন।
এই সবগুলা অ্যালাইনমেন্ট কিন্তু ঠিক নাই, একটা উপরে উঠছে একটা নিচে, এভাবে সবগুলাকে আমি আমার কন্টেনারকে ধরলাম, কন্টেনার ধরে এই জায়গা থেকে জাস্টিফাই কন্টেন্ট ক্লিক করব, আর এখান থেকে এটা সেন্টার করে দেব। সব সেন্টার হলো কিন্তু, হ্যাঁ দেখেন তো হয়েছে না? এটা হয়ে গেছে। এখন এখানে লিঙ্কগুলো করলে হবে। আমি পাবলিশ করি। এটা তো আমরা মেনু দেখলাম, আর একটা আছে সাব মেনু। সাব মেনু কি, এই মেনুর আন্ডারে কিছু মেনু থাকবে, ক্লিক করলে হোভার করলে এখানে আসবে আর কি। তো আমার এই ওয়েবসাইট আমি ভিজিট করি, কেমন হলো এটাকে দেখি। ওই ম্যাডাম আসে গো, আজকে সবাই আসছিল। এই যে মেনুটা আসছে দেখেন, এই যে হোভার করলাম, এটা এখন এখানে একটু সমস্যা না, এটা অ্যাক্টিভ কালারটা এরকম আছে। তাহলে আমরা অ্যাক্টিভ কালারটা, অ্যাক্টিভ, হ্যাঁ হ্যাঁ এই যে, আর এটা পর্যন্ত বলো তো। এখানে গেলাম, মেনু আইটেমে গেলাম, মেনু আইটেমে যাওয়ার পর এই যে নরমাল, হোভার, অ্যাক্টিভ। অ্যাক্টিভ কোন কালার অ্যাক্টিভ থাকবে এরকম, আমরা অ্যাক্টিভতে দেই এই যে এরকম একটা, এই কালারটা দেই, এটা হলো আমার অ্যাক্টিভ কালার। পাবলিশ করলাম। এখন যদি আমি ক্লিক করি, হ্যাঁ এই যে এটা শুধু অ্যাক্টিভ কালার, অ্যাক্টিভ, ওখানে তিনটা অপশন থাকে, নরমাল, আর একটা হুবার, আর একটা অ্যাক্টিভ। অ্যাক্টিভ বলতে কি, এটা তো অ্যাক্টিভ, আমি যদি কোনটাকে ক্লিক করি, কোনটা বেন অ্যাক্টিভ আছে না, কোনটাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখছেন, যে পেজ আপনি আপনি যাবেন, সার্ভিসে যদি যাই, এই সার্ভিসটা এরকম হয়ে যাবে। এই যে এখন আমরা মেনুটা দেখলাম, আর সাব মেনুটা দেখি। হ্যাঁ, সাব মেনুটা কিভাবে, এই জায়গায় আপনি আসবেন, এসে এই যে এখানে সাব মেনুটা, মানে একটার আন্ডার আর একটা দিয়ে দিবেন। আমি হোমটা এখানে দিলাম, দেওয়ার পর আমি চাচ্ছি যে অ্যাবাউট আস যে আছে, অ্যাবাউট আসের ভিতরে আমাদের এই যে অ্যাবাউট ক্রিয়েটিভ উমেন, এটা এটা চলে আসবে অ্যাবাউট আসের ভিতরে। টিমটা আমাদের অ্যাবাউট আসের ভিতরে চলে আসবে, অ্যাবাউট আসের ভিতরে চলে আসবে। এখানে আরেকটা কাস্টম লিংক দেই, লিংক দিয়ে বলি যে ফাউন্ডার, মানে এটা কোম্পানির ফাউন্ডারের একটা মেসেজ থাকবে, ফাউন্ডার মেসেজ। তারপরে দিতে পারি যে আরো দিতে পারি কি, আওর আওর ভিশন, ভিশন অ্যান্ড মিশন, মিশন। এগুলো কিন্তু অ্যাবাউট এর আন্ডারে থাকে। এখানে ক্লিক করলাম। এখন নিচে যে আমি আরো দুইটা অ্যাড করলাম, এই দুটাকে আমি এই যে এখানে, এখান থেকে ড্রাগ করে অ্যাবাউট এর নিচে দিব, একটু অ্যাবাউট থেকে একটু দূরে। দেখেন অ্যাবাউট এর, এই যে অ্যাবাউট এখানে এর একটু সাইডে দিচ্ছি আর কি। তাহলে কি সাব আইটেম হলো এটা, এতে সাব আইটেম, আর এটা কি আইটেম, এটা হলো সাব আইটেম। এখন ক্লিক করি, হয়ে যাবে। এখন যদি এখানে যাই, দেখেন এই যে আমি হোমে গেলাম, ক্লিক করলাম, ক্লিক করে দেখেন এখন কিন্তু আর অ্যাবাউট ক্রিয়েটিভ নাই, শুধু এই যে অ্যাবাউট আছে, এখানে ক্লিক করলাম, এই যে চলে আসে। বুঝতে পারছেন? এখন নাই, অ্যাবাউট আছে গেলাম, এই যে ক্লিক করলাম, অ্যাবাউট ক্রিয়েটিভ উমেন, টিম, ফাউন্ডার মেসেজ, ভিশন, মিশন। সাবডোমেন পারবো না? আর আমি এখন যত পেজ বানাবো সব পেজে এটা যোগ হবে। এটা আমি যদি এতে যাই, এখন যাওয়ার সার্ভিসে যদি যাই, এর এই হেডার ফুটারটা থাকবে, এই হেডারটা থাকবে। এই যে হেডারটা কিন্তু আছে, আমি কিন্তু এই পেজের জন্য এটা বানাই নাই, একটা বানাইছি, সবগুলোর মধ্যে আছে। এখন আমরা ফুটারটা একটু দেখি। ফুটারটা ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ড থেকে আবার এলিমেন্টর কিট, এলিমেন্টর কিটে ক্লিক করলাম, কিট থেকে হেডার, ফুটার। হেডার ফুটারে যাওয়ার পর
এই যে এখান থেকে এই যে এর আগে কাজ করছিলাম হেডার, এখন করব ফুটার। এই যে ফুটারে যাব, ফুটার থেকে অ্যাড নিউ টেমপ্লেট, এখানে ক্লিক করব, অ্যাড নিউ টেমপ্লেট। অ্যাড নিউ টেমপ্লেট, এখানে নামটা দিব ফুটার। এরকম আসলো কেন? আচ্ছা, ফুটার। আচ্ছা, আমরা আরেকটু ইয়েতে যাই, এখানে গেলাম হেডার, ফুটারে গেলাম। ওকে। আচ্ছা, ফুটার ইনঅ্যাক্টিভ আছে, এটা অ্যাক্টিভ করে দিই। অথবা অ্যাড নিউ টেমপ্লেটে যাই, অ্যাড নিউ টেমপ্লেট, এই যে ফুটার ক্লিক করতে হবে। ক্লিক করে দেখেন কোনো ফুটার নাই এই জায়গায়। অ্যাড নিউ, আবার অ্যাড নিউ, অ্যাড নিউ, এখানে দিতে হবে ফুটার। ফুটার এই টাইপের জায়গায় ফুটার। এখানে দেখেন কন্ডিশনটা দেখেন, ইন্টার সাইট মানে কি সব সাইটের মধ্যে এটা কাজ করবে। আমি এখান থেকে যদি এই যেগুলা সিঙ্গুলার অনলি, আর্কাইভ অনলি দেই, এটা তাহলে আমাদের ইন্টার এটাই রাখতে হবে, ইট অ্যাক্টিভ অন করতে হবে। অন করার পর আমাকে এই একটু সেভ চেঞ্জ ক্লিক করে করে আবার এই দিতে হবে। রেশমা পারছেন? বুঝলাম। আচ্ছা, এই যে এডিট, এডিট থেকে এই যে এডিট কন্টেন্ট, এডিট কন্টেন্ট, কালকে আসছিলেন না? এই এই খাতা কোথায়? খাতা হাজিরা দিছেন? খাতা হাজিরা দিছেন? না না, খাতাটা হলো একজনে দিবেন, পি লিখবেন শুধু। দিছে না? তো এটাই করুন। আচ্ছা, এটা আসতে থাকুক। আচ্ছা, দেখেন এই যেটা আসলো, হ্যাঁ, একটু সময় নিচ্ছে। এখন এখন কি বানাবো বলেন? ফুটার, তাই না? ফুটারটাকে আমরা একটু এখান থেকে ধারণা নিয়ে আসি যে ফুটারটা কি। ফুটার, ফুটার ডিজাইন টেমপ্লেট, অথবা এই টেমপ্লেটটা দিতে পারি। এই যে দেখেন ফুটারে কি কি থাকে। ফুটারে এখানে যা লিখবেন এটাই কিন্তু সব সময় থাকবে। এই যে এখান থেকেও দিতে পারি, এখানে কিছু আছে। আহ, হ্যাঁ, হ্যাঁ, এই যে এই ফুটারটা দেখি, এই যে দেখেন, হ্যাঁ, ফুটার নিচে মানে নিচে এরকম একটা লোগো থাকবে, কিছু অ্যাবাউট থাকবে, তারপরে কিছু লিঙ্ক থাকবে আর কি। ফুটার, হ্যাঁ, এই যে ফুটার আসলো। ওই, কি অবস্থা? পুরো ক্লাস কয়টা থেকে? এ হালিম ভাই, আপনার নাম তো পত্রিকায় আসছে, আপনার নাম তো পত্রিকায় আসছে, গতকাল প্রোগ্রাম করলাম না, ওটা তো পত্রিকায় দিয়ে দিচ্ছে। না না, হালিমা না, হালিম, হালিম ভাই। এটা আসছে। এই যে এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, এই আর কি। কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন। হ্যাঁ, এই যে দেখায় আপনাদের।
আচ্ছা দেখেন, আমি এখন যেহেতু আমি ফুটার বানাবো, ফুটারে আমি প্রথমেই প্লাসে ক্লিক করলাম, প্লাস থেকে এখানে ক্লিক করলাম। এই যে আমি তিনটা চারটাও নিতে পারি, এটাও নিতে পারি, বা আমি একটার মধ্যে আরো তিনটা কলাম নিতে পারি। কিন্তু এটা নিলাম, নেওয়ার পর এখানে একটা এই যে এরকম একটা বানাই, এই যে এরকম। তাহলে একটা ডার্ক একটা কালার দিই, প্লাটি ওয়াই কালার থেকে এই কালারটা নিতে পারি, এই কালারটা অথবা এই কালারটা নিই। এই কালারটা নিলাম, নেওয়ার পর এটাকে আমি একটা স্টাইল থেকে ক্লাসিক, ক্লাসিক থেকে এখানে দিলাম। এর ভিতরে আমার আরো তিনটা কন্টেইনার নিতে হবে। তার আগে এটাকে কি করতে হবে, ডিরেকশনটা চেঞ্জ করে দিতে হবে। লেআউট, লেআউট থেকে এই যে ডিরেকশন চেঞ্জ করে দিতে হবে। আমি আবার তিনটা কন্টেইনার নেই, কন্টেইনার একটু লিখে দেই, কন্টেইনার, এই যে কন্টেইনার চলে আসছে, 1 2 3, তিনটা। এখন প্রথমে আমার একটা ইমেজ দিয়ে জায়গায় দিব, ইমেজ, ইমেজ, এই ইমেজটা আমি দিব। অথবা যদি ইমেজ বক্স দেই কি আসে দেখি, ইমেজ বক্স, একটা ইমেজ, যে কোনো একটা ইমেজ আমরা এখান থেকে দিতে পারি। আম, ছোট্ট ইমেজ। আচ্ছা, আমার এই ইমেজটাই দিলাম, এটাই দিলাম, লোগো নাই সেজন্য দিলাম। ওকে, ইমেজটা দেওয়ার পর এই জায়গায় লেখা থাকবে অ্যাবাউট, অ্যাবাউট আওয়ার কোম্পানি, কোম্পানি। নিচে কিছু লেখা লিখে দিবেন, এটা দিলাম। এই ইমেজটাকে আমরা ইচ্ছা করলে এখন আরো একটু কাজ করতে পারি। ইমেজে গেলাম, ইমেজে যাওয়ার পর বর্ডার রেডিয়াস দিতে পারি। হ্যাঁ, ক্লাসে আমি আড়াইটে। হুম, শেষ করে গেছে, বুঝতে পারতেছি। ইয়ে কি পাঠাই দিবা, তাকে কি পাঠাই দিবা? ইয়ে, ইয়ে আসছে, নজরুল কাকা আসছে। আচ্ছা, রাখো রাখো রাখো, ক্লাস টেন। আচ্ছা, তাহলে এখন এই জায়গায় আমরা কিছু লিঙ্ক দিতে পারি, এই জায়গায় আমরা কিছু লিঙ্ক দিতে পারি। এটা আপনারা সাজাই নেবেন পরে, এই কালার টালার এগুলো এগুলো তো পারবেন এখন। এই জায়গায় কিছু লিঙ্ক দিবেন কিভাবে? প্রথমে একটা হেডিং দিবেন, হেডিং খুঁজে না পেলে সার্চ দিবেন। প্রথমে একটা হেডিং দিবেন যে এখানে ইম্পর্টেন্ট লিঙ্ক, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট লিঙ্ক। এই জায়গায় এর নিচে আপনি আপনি লিস্ট আইকনটা দিবেন, লিস্ট আইকন, লিস্ট আইকনটা দিয়ে এখানে এখানে লিখবেন, এই ইটা উঠাই দিবেন, একটা থাকুক, এই যে এই আইকনটা উঠাই দিবেন, ডিলিট করে দিবেন।
তারপরে এখান দিবেন বাংলা লিখতে পারেন যে আমাদের সম্পর্কে, আমাদের সম্পর্কে। এই জায়গায় একটা লিংক বসাইতে হবে আপনি, এই যেখানে দেখেন লিংক আছে, লিংকটা কোনটায়, আমাদের অ্যাবাউট পেজ যে আছে ওই পেজটা এই জায়গায় দিবেন। ওই পেজটা যদি দেন, মনে করেন আমি অ্যাবাউটে গেলাম, অ্যাবাউট পেজে তো অনেকগুলা লেখা থাকবে, হোম পেজে তো সব দেওয়া সম্ভব না, তাহলে কি বিস্তারিত লেখা থাকে না, বিস্তারিত ক্লিক করলে অ্যাবাউট পেজে নিয়ে যাবে এভাবে। তাহলে আমি অ্যাবাউটে গেলাম, অ্যাবাউট থেকে অ্যাবাউট ক্রিয়েটিভ ওমেন, এই যে এটা আমি কপি করব, কপি করে ফুটার থেকে এই জায়গায় আমি লিংকটা দিয়ে দেব। লিংকটা দিলাম, দেওয়ার পর এখানে সেটিং আছে দেখেন, সেটিং, এই যে লিংকটা আমি দিলাম, আমি আপনাদের আবার দেখাই। এখানে গেলাম, হোমে ক্লিক করলাম, দেন আমার ইটা কাজ করে কিনা, ফুটারটা কাজ করে কিনা, দেখুন ফুটার কাজ করতেছে না, প্রত্যেকটা পেজে কাজ করবে। এখন এখানে যদি ক্লিক করি আমি, দেখেন কোন পেজে আসছে, আমার অ্যাবাউট পেজে আসতেছে, কিন্তু আর আলাদা ট্যাবে গেলে ভালো হতো না, ক্লিক করলে আবার আলাদা একটা ট্যাবে যদি যেত তাহলে কিন্তু ভালো হতো, কিন্তু এটা কিন্তু এই ট্যাবে আসতেছে, এখানে আসতেছে, এখানে ক্লিক করতেছি, এখানে আসতেছে। এর জন্য আমাকে যখনই আমি লিংক দিব, এই এখানে সেটিং আছে, সেটিং ক্লিক করে এই যে ওপেন ইন নিউ উইন্ডো, এখানে ক্লিক করলাম। এখন যদি আমি এই জায়গায় ক্লিক করি, দেখেন আরেকটা ট্যাবে নিয়ে যাবে, ওইটা রিলোড দিয়ে নেব। এখানে যদি ক্লিক করি আরেকটা ট্যাব ওপেন হচ্ছে, কিন্তু তাহলে এই ফুটার এখন এটাকে ডুপ্লিকেট করে এই জায়গা থেকে নিয়ে এই জায়গা থেকে এখানে দিতে পারি যে এই আমাদের টিম, এই জায়গায় ওই যে টিম যে লিখছিলাম ওই টিমটা এখানে দিয়ে দেবেন। এভাবে আরো বেশ কিছু আপনি লিঙ্ক দিতে পারেন, লিঙ্ক নিয়ে এই পাশে আরো কিছু তথ্য দিতে পারেন, যেগুলা যেমন এই যে এখানে যে যে তথ্যগুলো আছে, আমরা যদি এখানে যাই, এই যে দেখেন এই যে বিভিন্ন এর মধ্যে আছে, এই যে নিচে একটা সাইন আপ থাকে, লিঙ্ক থাকে, লিঙ্ক থাকে, অনেকে হয়তো ওই মেনুতে সব লিঙ্কগুলো খুঁজে না, এখানে ইম্পর্টেন্ট কিছু কিছু জিনিস যেন এই জায়গায় থাকে ওটার মধ্যে আর কি। যেমন এখানে আরেকটা আমি যদি নেই যে আরেকটা হেডার, যদি হেডিং যদি নেই, হেডিং টেক্সট এখানে দিতে পারি যে ইনরোল নাও, ইনরোল নাও, এখানে একটা লিঙ্ক করে দিলাম, বুঝতে পারছেন, ইনরোলটা এখানে মানে, অর্থাৎ হেডার ফুটারটা যেন সবসময় একই রকম থাকে, ইম্পর্টেন্ট কিছু কিছু পেজ যেগুলো বেশি প্রয়োজন এখানে যেন মানুষজন দেখতে পারে, এই জিনিসগুলো। তো এই জায়গায় আমরা একটা ইচ্ছে করলে একটা ম্যাপ দিতে পারি এখানে, ঠিকানা অথবা অ্যাড্রেসও আমরা দিতে পারি, অথবা একটা ম্যাপ দিতে পারি, একটা ম্যাপ, এই যে গুগল ম্যাপ, গুগল ম্যাপ, গুগল ম্যাপ, এই যে গুগল ম্যাপ দিলাম। যে আমি এই কালারটা একটু ভালো লাগতেছে না, আমি আর একটা কালার নিয়ে আসি, এখান থেকে আমি একটু বেঁকে যাই, বেঁকে যাওয়ার পর ফ্ল্যাট ইউআই কালারস, এখন এখান থেকে এখান থেকে একটা কালার নিতে পারি, এই কালারটা নিতে পারি, এটা এটা নিয়ে ফুটারে এই কালারটা দেব, এডিট, এখন এগুলাকে সাদা তো আমরা করতে পারি বা অন্য কালার দিতে পারি, তাহলে আমাদের কি হেডার ফুটার হলো। এখন যতগুলা পেজ আমরা নিব, মনে করো আমি নতুন একটা পেজ দেই, পেজের ভিতরে বলতে, হ্যাঁ, ও এখন আমি পেজ বানাইছি না, আমি এখন এই যে পেজে যাব, পেজে গেলাম,
এই যে পেজে গেলাম, পেজে গিয়ে এই যে কন্ট্রাক্ট এটাই তো বলতেছে, এই যে এডিট করবেন, এডিটে যাবেন, ওখানে শো হবে আর কি। হ্যাঁ। আমি মনে করেন এই কন্ট্রাক্ট পেজটা আমি একটা নতুন এটা বানাই, এটাকে একটু ডিজাইন করি, কন্ট্রাক্টে তো কোনো কিছু এখনো দেওয়া হয় নাই, আমি একটু ডিজাইন করি। তো স্ক্র্যাচ থেকে না করে আমরা একটা ডেমো নিতে পারি এখন, নাকি বলেন? যেহেতু আমরা স্টার্টার টেমপ্লেট রাখছি, এলিমেন্টর কিটও রাখছি, ওখানে আছে। তো এই জায়গা থেকে কোথায় কোথায় কোথায়, আচ্ছা এই যে এডিট উইথ এলিমেন্টরে আমরা যাই তাহলে। আপনারা যে ওয়েবসাইটে বানাইছেন, হ্যাঁ, এলিমেন্টর কিট করে আপনারা কিন্তু ওই যে উপর যে হেডার ফুটার আছে ওটা বাদ দিয়ে নতুন করে করতে পারবেন। তো ওটা কিন্তু সুন্দর আছে, ওটা থাকুক, ওটা বাদ দিয়ে থাকুক, অন্য একটা ওয়েবসাইটে পরে করবেন। এই যে দেখেন কন্ট্রাক্ট পেজ আমি চলে আসছি, আমি যদি ইচ্ছা করলে এখান থেকে আমি আলাদা আলাদা কন্টেনার নিয়ে নিয়ে এভাবে করতে পারি। তো আমি এখান থেকে না নিয়ে এই যে এখানে যাবো, এলিমেন্টর কিটে যাব, এলিমেন্টর কিট অথবা স্টার্টার টেমপ্লেট, এখানে ক্লিক করলাম। দেখেন আমাদের কি দরকার, পেজ দরকার না সেকশন দরকার আমাদের? হ্যালো, না আর দেরি হবে, আড়াইটে বাজবে। হ্যাঁ, পরে পরে হুজুর সাথে দেখা হয়েছিল, হাসান হুজুরকে। মসজিদের ভিতরে মিটিং করতেছে নাকি? ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, স্যার যদি আসে, আসে তো। আচ্ছা দেখেন, আমরা এখান থেকে কন্ট্রাক্ট পেজ নামে একটা পেজ আমরা নিতে পারি, অথবা একটা সেকশন নিতে পারি। দেখি কোন কন্ট্রাক্ট, আমরা একটা সেকশনে নিই, আমরা সেকশনে গেলাম, সেকশনে গেলাম, অথবা টেমপ্লেটে কি আছে দেখি। টেমপ্লেটে গেলাম। জানিস ভাই স্কুল থেকে আসলেন? ক্লাস কয়টা দিছে? একটার আগে শেষ হয়ে যায়? ও, তো পুতুল আপাকে বলেন যে আমার তো অন্তত এই মাসটা একটু একটা ক্লাস একটু কমাই দিয়েন, বা আগে যেন শেষ হয় ক্লাসে। তো আর আমার কয়টা থাকবে, 13টা ক্লাস থাকলো। হ্যাঁ, এই যে আমরা সেকশনে গেলাম, হ্যাঁ, টেমপ্লেট এরকম বিভিন্ন টেমপ্লেট আছে, আমরা সেকশনে গেলাম। সেকশন থেকে এখানে ফুটার সেকশন আমরা পাবো। আমরা একটু খুঁজতে থাকি যে এই দেখেন ফুটার প্রথমে কিন্তু আছে ফুটার। না কি করতেছি আমরা, কন্টাক্ট, কন্টাক্ট, কন্ট্রাক্ট পেজ, এখানে খুঁজবেন যে কন্ট্রাক্ট নামে কোনো পেজ আছে কিনা, কোনো সেকশন আছে কিনা। এই জায়গা থেকে এই যেখানে ক্যাটাগরি দেখবেন, এভাবে খুঁজবেন যে কন্ট্রাক্ট 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 কন্ট্রাক্ট, দেখুন তো আছে কিনা। কোন লাইনে? এই লাইনে নিচে না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এটা কোনটাতে, এই এখানে নাকি এই পাশেরটা? না এটা কন্টেন্ট, এটা আর কি। আচ্ছা আমি, আচ্ছা
এখানে না থাকলে এখানে আমি খুঁজি যে কন্টাক্ট রিলেটেড কোনো পেজ এখানে আছে কিনা আমাদের, আমরা একটু দেখি। ওই সবগুলো হয়তো থাকে না, দেখি কন্টাক্ট। সার্চ দেই, কন্টাক্ট নাই, কন্টাক্ট নামে নাই। তাহলে আমাদের বানাইতে হবে। আচ্ছা, আমরা পেজ থেকেও নিতে পারি, পেজ থেকেও আমাদের কন্টাক্ট পেজ থাকতে পারে এখানে, আমরা দেখি যে এই তো পেজ, পুরো আসতেছে না। যাই হোক, আমরা বানাই নি। এখানে গেলাম, এখান থেকে এই দুটাই নিলাম, দুটা নেওয়ার পর আরেকটা, এর আগেরটাকে লেআউট থেকে এটা ডিরেকশন দিয়ে দেবো। ওকে, কন্টাক্টের মধ্যে আসলে কি কি থাকে? কন্টাক্ট পেজ, কন্টাক্ট পেজ একটার মধ্যে ঠিকানা থাকবে, আরেকটার মধ্যে একটা ফর্ম থাকবে, ফর্ম থাকবে, আর একটার মধ্যে কি আপনার ই থাকবে, কি বলে এটাকে, ম্যাপ থাকবে। আচ্ছা, আমরা এই কন্টাক্টটা এখান থেকেও নিতে পারি, আরেকটা জায়গায় আছে, এজ স্টার্টার থেকে আছে। হ্যাঁ হ্যাঁ, এজ স্টার্টার আছে আর কি, স্টার্টারে যেমন যাই। আপনি দরকার তো যান, গেলে যেতে পারেন, সমস্যা নেই। বলছে আসবে, এখন তো ফোন দেওয়া যাবে না, স্যার আসবেন কিনা। আমাদের তো হলো 12:30 থেকে 2:30 পর্যন্ত। ইয়ের ওয়েবসাইট গুলো আজকে দিয়ে দেন, হ্যাঁ সবাই, এটা মিস করেন না কেউ। হুম? কেন এই পোলাপান ছুটি লেগে অস্থির হয়ে যায় কেন, বুঝলাম না কিছু। কে ভাল লাগে না কেন? দুপুরে যে মনে করেন এখন বাসায় যে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে সুন্দর একটা ঘুমাবেন, সকালে তো সময় হবে না, আমারই সময় নেই, ল্যাবেরও সময় নেই। আচ্ছা দেখেন, এই যে এখানে যাব, হ্যাঁ, স্টার্টার থেকে যে ব্লগে যাব, ব্লগ, এই যে ব্লগ, ব্লগ থেকে আমরা অল ব্লগে ক্লিক করে দেখি এখানে কন্টাক্ট নামে কি আছে কিনা। এই যে কন্টাক্ট 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 থাকতে পারে, সার্ভিস, এই যে কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট ফর্ম আছে এখানে শুধু। আচ্ছা, কন্ট্রাক্ট ফর্মটা নেই, এই যে চলবে, আছে আছে, এই যে এখানে এইটা নিলাম, নেওয়ার পরে ইম্পোর্ট, ইম্পোর্ট ব্লক, এই দেখেন কন্ট্রাক্ট পেজে আমাদের, আমরা একটা ডেমো ইনপুট করলাম, এখানে আমাদের অ্যাড্রেসটা থাকবে, মোবাইল নাম্বার, ইমেল নাম্বার,
ঠিক আছে। আর এখানে আমাদের এটা যে ম্যাপটা, গুগল ম্যাপটা, এখানে কি আমাদের গুলো আছে। তার মানে কোন পেজ আমার শেষ, কন্টাক্ট পেজ শেষ। এখন দেখেন আমি আবার যাই, যাওয়ার পরে একটু সবাই খেয়াল করেন যে হোম পেজটা মনে হয় আমার ডিজাইন করা হয়নি। এখানে গেলাম, এই দেখেন আমি যে পেজে যাই হেডার এবং ফুটার ঠিক থাকতেছে, কিন্তু যেখানে যাই আমি কন্টাক্ট পেজ বানাইছিলাম, কন্টাক্ট পেজে গেলাম, কন্টাক্ট পেজে চলে আসছে, কিন্তু চলে আসছে। এখন এই যে এই কন্টাক্ট লেখাটা এটা একটু খারাপ দেখা যাইতেছে না? হ্যাঁ, খালি খালি। এখন এটা উঠায় দিলে ভালো হয়। এভাবে যদি আমরা সার্ভিসে যদি যাই, সার্ভিসের মধ্যেও দেখবো যে আহ, এখানেও সার্ভিস লেখা আছে, এখানে আছে। আমি যদি আমার ওয়েবসাইটে যাই, আমি যদি অ্যাবাউটে যাই, অ্যাবাউটে গেলাম, অ্যাবাউটের মধ্যে আছে, এখানে লেখাটা আছে। হ্যাঁ, তারপর কন্টাক্টে গেলাম, কন্টাক্টে কিন্তু নাই, কন্টাক্টে কিন্তু এটা নাই। এখন এই জায়গা থেকে আমাদের যেটা করতে হবে, হ্যাঁ হ্যাঁ, মানে পেজ যখন আপনি বানাবেন, এটা এটা কিন্তু ডিফল্ট, এটা কিন্তু দেন না, এটা অটোমেটিক। আমি কিন্তু কন্টাক্ট যখন কাজ করছি দেখেন, আমি কিন্তু উপরে কোনো কন্টাক্ট নামে কিছু কিছু লিখি নাই, আমাকে দেখেন ভালো করে দেখেন। এটা কিন্তু আমি লিখি, আমি কিন্তু দেই না, এটা আমি এতটুকু কাজ করছি। পেজ বানানো, হ্যাঁ। এখন ওই পেজে এমন সিস্টেম করবো যেন এটা একটু শু না করে। এটার জন্য আমাকে যেতে হবে ড্যাশবোর্ড। আমার খিদা লাগে গেল তো। হ্যাঁ, আমি যে কলেজে ক্লাস নিলাম তিনটা, মাদ্রাসায় গেছি, পৌরসভা গেছি, ডিসি অফিসে গেছি, ছেলেকে, না ছেলেকে আজকে আহ, ছোট ছেলেকে আহ, খাওয়াইছি, ওরা গোসল করাইছি। আমি আমার বড় ছেলেকে নিয়ে গেছে, পরে ফোন দিলাম যে আমি বাসে আসতেছি, এসে নিয়ে যাও বাসে, ওকে দিয়ে আমি আবার চলে আসছি আর কি। চলছে। আপনার খেতে লাগছে? সেরে আমার আমার পক্ষ থেকে কিছু খাওয়ার আয়োজন করা উচিত আর কি, আপনাদের জন্য এত কষ্ট করতেছেন। না আমার কাজ তো দেখি, কাজ তো দেখাইতে আছি। কোনটা বৈষম্য? আগের বেশ বললাম না যে প্রজেক্ট হয়তো আলাদা আর কি। এমনও হইতে পারে যে আপনাদের এই খাবার টাকাটা আপনাদের দিয়েও দিতে পারে। না, টাকা দিবে, মানে সবাইকে অনারিয়াম দিবে এটি নিশ্চিত। ঠিক আছে, কিন্তু আগের গুলাতে নাস্তা ছিল প্রতিদিন, সিঙ্গারা সিঙ্গারা হয়তো। হ্যাঁ, দিবে, ফেলগুলো দিবে আর কি। না, আমি আমি তো আপনাদের দেখাই দেবো যে কি স্যার, ওই প্রশাসক স্যার যিনি আসবে, হ্যাঁ মানে, মানে যিনি পরীক্ষা নিবে উনি তো জানেন এগুলা কিছু, তাই না? এখন আমি আপনাদের বুঝাই দেবো, স্যারকে কাজ শুধু শুধু দেখাবেন আপনারা, যে মানে আপনি যে কাজটা পারেন, উনি হয়তো আপনার সামনে বসলো, আপনি ওপেনই করতে পারলে তাহলে তো হবে না। আপনি ওপেন করে ওয়েবসাইটে লগ ইন করবেন, লগ ইন করে বলবেন স্যার এখান থেকে এই ডিজাইনটা নিয়ে আসছি, আমরা নতুন একটা পেজ এভাবে আসে। স্যারকে একটু বুঝাই দেবেন যে না, আপনি একটা ওয়েবসাইট বানাইতে পারেন, যে আমি এই ই কমার্সটা বানাইছি। ওইটাই, হ্যাঁ হ্যাঁ, লগ ইন করে একটা, ওটিতে করতে পারেন, সমস্যা নেই, জানতে হবে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা দেখেন আমি পেজে গেলাম, হ্যাঁ পেজে গেলাম, পেজে যাওয়ার পর আমি চাচ্ছি যে এই কন্টাক্ট পেজটা যেন, এই কন্টাক্ট লেখাটা যেন এই জায়গায় না আসে।
এটা আমি যাচ্ছি আর কি। তাহলে আমি প্রথমে আমার কন্টাক্ট পেজটাতে আমি যাই, এই কন্টাক্ট পেজে এডিটে যাব, এডিট। এডিটে গেলাম না, এডিটে যাওয়ার পর আচ্ছা, এডিটে যাওয়ার পর এদিকে তাকান, এই যে দিকে দেখেন অ্যাডমিনের নিচে ডিফল্ট টেমপ্লেট, এই টেমপ্লেট আছে, এই টেমপ্লেটে ক্লিক করবেন। টেমপ্লেট থেকে এই জায়গায় গিয়ে এই যে ডিফল্টটা আছে, ডিফল্টটা চেঞ্জ করে এলিমেন্টর ফুল উইথ এটা দিবেন, এটা দিয়ে সেভ দিবেন, তাহলে এটা আর শো করবে না। এখন যদি যাই, এখান থেকে যদি বেরিয়ে যায়, তাহলে ওই পেজে যায় টেমপ্লেট থেকে এডিট উইথ মানে ফুল উইথ টেমপ্লেটটা নেবেন। এখন যে আমি স্যারকে ফোন দিব, বলবো স্যার পোলাও চলে যাইতেছে, তখন বলবো যে না আপনি আর একটা বন্ধু তো বলছেন, এই বলে আচ্ছা সিকিউর কানেকশন ফেল দিল কেন বলুন তো? আমি হটস্পট দিয়ে চালাইতেছিলাম, হটস্পটটা এখন অফ আছে, বুঝতে পারছেন? আচ্ছা আমি রিলোড দিই। পরে কে গেল? ও আচ্ছা, স্যারকে ফোন দিই। যার ফোনটা দিচ্ছে তো, তো এই পরীক্ষা আছে তোমার? কি পরীক্ষা? আসসালামু আলাইকুম স্যার। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ওই যে ওই তালিকা তো নাই, তাহলে সাহেব ভাইকে বলেন যেন ফোন দিয়ে আমাদের পাঠাই দেন। ঠিক আছে, স্যার মানে আজকে আসবেন আর কি। তাহলে এতটুকু থাকলো, হ্যাঁ।